মানে সিনক্রোনাইজেশন হচ্ছে না নাকি হতে দেয়া হচ্ছে না নাকি সিনক্রোনাইজ হওয়ার পরও কাজ করছে না, আমি একটা সিরিয়াস প্রশ্ন করতে চাই। এই পাথর দিয়ে হত্যার পর একজন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্ট্যাটাস দিয়েছেন, প্রস্তর যুগে স্বাগতম, ইতিহাস থেকে কেউ শেখে না, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, একজন উপদেষ্টা খুশি হয়েছেন মনে হলো প্রস্তর যুগে এই যে আমরা গেলাম, কেন? বাংলাদেশ যদি প্রস্তর যুগে গিয়ে থাকে, 1 বছর ধরে যে সরকারটা ক্ষমতায় আছে দায় তার, ফুল স্টপ। আমি ধরে নিলাম বিএনপির লোকজন চাঁদাবাজি করবে, দখলবাজি করবে, খুনোখুনি করবে, করবে, ও খারাপ দল। আমরা একটা সরকারকে পুষি হচ্ছে, সে এগুলো সামলাবে, ওগুলো ঠেকাবে। খেয়াল করে সরকারে বসে একজন কেন আনন্দিত হচ্ছে, একরকম আনন্দের ঢং, কারণ এটা দিয়ে বিএনপিকে ডোবানো যায়। বিএনপিকে ডোবাতে কে চায়? তার প্রতিদ্বন্দ্বী দল। এটা ফাইন, এটা হতে পারে। রাজনৈতিক দলগুলো প্রত্যেকে প্রত্যেক ঘটনাকে ক্যাশ করবে, রাজনীতি করবে। তো এনসিপি খুশি হয়েছে, এক অর্থে বিএনপিকে ডোবানো যাচ্ছে, তারা এগুলো ইউজ করছে। তো জনাব আসিফ মাহমুদ কি এনসিপি করেন? আমরা অনেক দিন থেকে বলছি করেন, কিন্তু ওনারা তো বলেন না আমরা তো সরকারে আছি, আমরা কোনো দলটল করি না। তার মানে জনাব আসিফ মাহমুদের বক্তব্যকে আমরা এভাবে ধরতে পারি যে সরকার আসলে এটা নিয়ে রিলাক্টেন্ট আছে। খেয়াল করবেন, বুধবারে হত্যাকাণ্ড হয়েছে, শুক্রবারে এটা ভাইরাল হওয়ার পরে এখনো যারা জড়িত তাদেরকে গ্রেফতার করা হয়নি, অন্য কিছু লোককে গ্রেফতার করা হয়েছে। এ 2-3 দিন সরকার কি করলো? সরকারও কেন ভাইরাল হওয়ার অপেক্ষা করতে হলো? একটা জিনিস কি, মানে একটা দেশে অপরাধ যে দেশগুলোতে কম হয় সেই দেশগুলোতে কেন কম হয়? কোনো কোনো দেশ আছে ওরা মানুষকেই ভালো করে তুলেছে, সেটা অনেক পরের স্টেজ। জাপান একটা উদাহরণ। আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিল জাপানে, এরকম একটা ঘটনা ঘটেছে ডিজাস্টারের পর। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই, কিন্তু মানুষ ক্রাইম করছে না সেই অর্থে। আবার আমেরিকাতে কয়েকটা ন্যাচারাল ডিজাস্টারের পর দেখা গেছে প্রচুর ক্রাইম বেড়ে গেছে, চুরি ডাকাতি রেপ বেড়ে গেছে। তারপরও আমেরিকাতে অনেক কম অপরাধ হয় আমাদের সাথে যদি তুলনা করি, অনেক অনেক কম। কেন? কারণ ওখানে অপরাধ যদি হয় সেটার বিচার হয়, সেটার জন্য যে কেউ ভয় পায় যে আমি যদি অপরাধ করি, এটা হলো ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ হচ্ছে আমি মানুষ ভালো হই, আমি অপরাধ করবো না, কিন্তু ফার্স্ট স্টেজ হচ্ছে আমি ভয় পাবো। সো এই সরকারের সময় আপনাকে আমি একটা বিরাট তালিকা দিতে পারি যেখানে সরকার আসলে কিছু করে নাই। এই যে আমরা মবের আলাপ করলাম, মবের একটা গুরুত্বপূর্ণ মব হচ্ছে 5 তারিখের পরে, যেটা আমাদের ভবিষ্যৎ নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলছে, সেটা হচ্ছে ধর্মের নামে মব। তৌহিদি জনতা বলে আপনি 100 মাজার ভেঙে ফেলেছেন, জাস্ট 100 সংখ্যাটা এই 5 তারিখ থেকে। বহু ক্ষেত্রে মব জড়ো হয়ে মেয়েদের ফুটবল খেলা বন্ধ করেছে, অভিনেত্রীদের শোরুম উদ্বোধন বন্ধ করেছে, নাটক বন্ধ করেছে, বাউল গান বন্ধ করেছে। একটা জায়গায় ব্যবস্থা নিয়েছে সরকার ঠিক মতো নেই। সো যখন জানবে কেউ আমি যদি এগুলো করে পার পাই, তাহলে তো সে করবেই, খুব স্বাভাবিকভাবেই করবে। সুতরাং সরকারের মধ্যে পরিকল্পনা আছে। যেমন একটা আলাপ এখন এভাবে আছে যে এসব করে করে, বিশেষ করে অনিয়মগুলোর ক্ষেত্রে, আমি এখন মবের জায়গায় আসছি না, যেমন অনিয়মগুলোতে যেগুলোতে বিএনপির এই যে বলা হচ্ছে না 50 না 60 জন, সংখ্যাটাকে আরও বেশি বলে, ফ্যাক্ট চেক করা দেখা গেছে নিজেদের মধ্যে অন্তর্কোন্দলে মারা গেছে। ঠিক আছে, মারা গেছে, বিএনপি বদনাম হোক, এদের ব্যাপারে কি সরকার ব্যবস্থা নিয়েছে? আর যেখানে বিএনপি থেকে বলা হচ্ছে যে ব্যবস্থা নেওয়া হোক, যেটা আমরা বহিষ্কার করে দিয়েছি, ব্যবস্থা নেওয়া হোক। হেলাল ভাই যেটা বললেন এটা তো অবিশ্বাস্য যে তারা গিয়ে বলে মামলা করাতে পারছেন না, এই হচ্ছে পরিস্থিতি। সো সরকার কি চাইছে যে দেশের এখন আইন শৃঙ্খলা খারাপ থাকলে এবং এটার মধ্যে বিএনপি জড়িত থাকলে তার বদনাম হবে, অন্য দল রাজনৈতিক সুবিধা পাবে? তার চাইতে জরুরি কথা, এটা মনে রাখতে হবে। আমি কিন্তু এটাকে আরেক কারণে পরিকল্পিত মনে করি। গত মার্চে 2টো বিশ্ববিখ্যাত নিউজ মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছিলেন জনাব নাহিদ ইসলাম, রয়টার্স এবং এএফপি। তখন ডিসেম্বরে নির্বাচনের আলাপ ছিল। তিনি বলছেন দেশের আইন শৃঙ্খলার অবস্থা কোনোভাবেই ডিসেম্বরে নির্বাচনের জন্য উপযোগী না। এখন খেয়াল করেন, বাংলাদেশে যদি 2টো থানা আক্রান্ত হয়েছে, একটা বৈষম্য বিরোধী এনসিপিরই লোকজন, আবার বিএনপি একটাতে করেছে তাদের লোকজন, পাটগ্রাম। তো বাংলাদেশে থানা আক্রান্ত হয়, বাংলাদেশে কি নির্বাচনের অবস্থা আছে? বাংলাদেশে প্রকাশ্যে পিটিয়ে মানুষ মেরে ফেলা হচ্ছে, বাংলাদেশে কি নির্বাচনের অবস্থা আছে? সো আইন শৃঙ্খলার অবস্থা যত খারাপ হয়েছে, নাহিদ ইসলামের কিন্তু ওই বক্তব্যটার সাথে মেলে। আমি ধারণা করি এখানে কি আপনি সেরকম কোনো মেটিকুলাস বা এরকম আমি দেখছি কারণ তারা শুধু এটা না, তারা আরো নির্বাচন কমিশনকে মানি নাই, নির্বাচন কমিশনের নির্বাচন হবে না, এবং সেটাকে আরো প্রতিষ্ঠিত করার জন্য শাপলা প্রতীক নিয়ে অহেতুক একটা ঝামেলা তারা করছেন। এটা শুধু জাতীয় প্রতীকের অংশ বলে না, এটা নাগরিক ঐক্য তাদের আগে চেয়েছে, যদি এটা দেয় নাগরিক ঐক্যকে দিতে হবে।
হ্যাঁ, দেওয়া হয় নাই। তারা তো তারা কিন্তু এই ঝামেলা তৈরি করছে একটার পর একটা। তারপর বলছে সংস্কার না হলে নির্বাচনে যাওয়ার আসলে নানান রকম প্ল্যান তারা করছে। তাতে আমি মনে করি সবকিছু একত্র করে নির্বাচনকে বাধা তৈরির চেষ্টা হচ্ছে কিনা সেটা একটু ভাবতে হবে।